পশ্চিমবঙ্গের সকল আয়ুষ মিত্র প্রকল্পের ছাত্রছাত্রীকে জানাই আরও একবার স্বাগতম। আশা করছি তোমরা ভালো রয়েছো এবং নিয়মিত ক্লাসগুলো ফলো করছো। তো দেখো, তোমরা কিন্তু অনেকে অনেক প্রশ্নই করেছিলে এবং সেই প্রশ্নের উত্তর কিন্তু আমি খুব শীঘ্রই তোমাদের দিতে দিতে চলেছি। তো তার আগে তোমাদের এই প্র্যাকটিস সেটটা করিয়ে দিই, তো তোমরা আগে প্র্যাকটিস সেটটা ভালো করে দেখে নাও। এখানে কিন্তু তোমাদের আয়ুষ প্রকল্প সম্পর্কে যে সব প্রশ্নগুলো রয়েছে তারই উত্তর কিন্তু এই প্রশ্নগুলোর মধ্যেই রয়েছে। তো দেখে নাও তোমাদের কি কি করণীয়, কি কি কাজগুলো রয়েছে, এই সব কিছুই কিন্তু এই প্রশ্নগুলোর মধ্যে রয়েছে। তো দেখো, সর্বপ্রথম প্রশ্ন, আয়ুষ মিত্রর প্রকল্পের মূল উদ্দেশ্য কি? তো দেখো, আয়ুষ মিত্র প্রকল্পের মূল উদ্দেশ্য কি? অপশন এ আধুনিক সার্জারি পরিষেবা দেওয়া, অপশন বি জনস্বাস্থ্য ব্যবস্থায় আয়ুষ চিকিৎসা পৌঁছে দেওয়া। তো এই অপশন বিটাই হয়ে যাবে তোমাদের সঠিক উত্তর, যে জনস্বাস্থ্য ব্যবস্থায় আয়ুষ চিকিৎসা পৌঁছে দেওয়া, অর্থাৎ অপশন বি হয়ে যাবে তোমাদের প্রথম প্রশ্নের সঠিক উত্তর। তারপরে দেখে নেব 2 নম্বর প্রশ্ন কি বলেছে। দেখো, আয়ুষ মিত্র কোন ব্যবস্থার অংশ? তো দেখো, আয়ুষ মিত্র কিন্তু মিনিস্ট্রি অফ আয়ুষের অংশ। এই আয়ুষের কিন্তু 5টা লেটারের মধ্যে 5টা তোমার মানে আছে। আয়ুর্বেদা, যোগা, ইউনানি, এইসব নিয়ে কিন্তু তোমাদের এই 5 আয়ুষ তৈরি হয়েছে। তারপরে 3 নম্বর প্রশ্ন দেখো, আয়ুষ মিত্র প্রকল্পের আওতায় কোন চিকিৎসা পদ্ধতি অন্তর্ভুক্ত? তো দেখো, আয়ুষ মিত্র প্রকল্পের আওতায় কিন্তু তোমাদের ওপরের সবগুলো, অর্থাৎ আয়ুর্বেদ, যোগ, ইউনানি সব তোমাদের চিকিৎসা পদ্ধতি কিন্তু ইনক্লুড থাকে, অর্থাৎ অন্তর্গত থাকে। তারপরে 4 নম্বর প্রশ্নের দিকে চলে যায়। দেখো, যে আয়ুষ মিত্র পরিষেবায় কোনটি পাওয়া যায়? তো আয়ুষ মিত্র পরিষেবায় যেটি পাওয়া যায় সেটি কি? বিনামূল্যে অপারেশন, প্রাথমিক আয়ুষ চিকিৎসা, কেমোথেরাপি না অঙ্গ প্রতিস্থাপন? তো এটি হয়ে যাবে তোমাদের প্রাথমিক আয়ুষ চিকিৎসা, অর্থাৎ প্রাথমিক তোমাদের যে আয়ুর্বেদিক যে সমস্ত চিকিৎসাগুলো রয়েছে সেটা কিন্তু তোমাদের আয়ুষ মিত্র পরিষেবায় পাওয়া যায়। তারপরে আমরা দেখব আমাদের 5 নম্বর প্রশ্ন। দেখো, আয়ুষ মিত্র কোথায় কাজ করেন? তো আয়ুষ মিত্রতে কোথায় কাজ করতে হবে? দেখো, ব্লকে, হাসপাতালে, গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্র, উপস্বাস্থ্য কেন্দ্র, উপরের সবকটি, অর্থাৎ এটি সবকটিতেই হবে। যেখানে যেরকমভাবে পোস্টিং করা হয় সেখানে সেরকম আয়ুষ মিত্র কাজ করে থাকে। তারপরে পরবর্তী প্রশ্ন, 6 নম্বর প্রশ্ন, আয়ুষ মিত্রের ভূমিকা কি? অর্থাৎ এর ভূমিকা হলো তোমাদের কি? জনগণকে আয়ুষ সেবা পৌঁছে দেওয়া। তো এটি হচ্ছে এর ভূমিকা, অপশন সি হয়ে যাবে তোমাদের সঠিক উত্তর। জনগণের কাছে এই আয়ুর্বেদ সম্পর্কে একটি জনজাগরণ করে তোলা, অর্থাৎ তাদেরকে সচেতন করে তোলা যে আয়ুর্বেদ চিকিৎসাটা কিভাবে কাজ করে, কোনো সাইড এফেক্ট ছাড়াই এটিকে চিকিৎসা হিসাবে একটি ভালো পদ্ধতি। তারপরে দেখে নেব পরবর্তী প্রশ্ন, 7 নম্বর প্রশ্ন। দেখো, আয়ুষ মিত্র কোন পরিষেবা যুক্ত করতে সহায়তা করে? টেলি আয়ুষ, টেলি ব্যাংকিং, টেলি মার্কেটিং না টেলি ভ্যাকসিনেশন? তো এটি হয়ে যাবে টেলি আয়ুষ। টেলি আয়ুষ পরিষেবা যুক্ত করতে সহায়তা করে এই আয়ুষ মিত্র প্রকল্প, যেটাতে তোমরা ভবিষ্যতে কাজ করতে চলেছো। তারপরে 8 নম্বর প্রশ্ন। দেখো, আয়ুষ মিত্র প্রকল্প বিশেষভাবে কোন এলাকাকে লক্ষ্য করে? তো এটি কোন এলাকাকে টার্গেট করে তৈরি করা হয়েছে? মহানগর, উপকূলীয় এলাকা, গ্রামীণ ও অগ্রাধিকার এলাকা না শিল্পাঞ্চল? তো এটি অবশ্যই আমাদের কী হবে? গ্রামীণ ও অগ্রাধিকার এলাকা, অর্থাৎ গ্রাম্য অঞ্চল যেখানে কিন্তু খুব ভালো চিকিৎসা পদ্ধতি নেই, সেখানে কিন্তু এই তোমাদের এই আয়ুর্বেদিক চিকিৎসা পদ্ধতিটা একটা ভালো রূপ হতে পারে। সেই জন্যই কিন্তু আয়ুষ মিত্র প্রকল্প তৈরি। অপশন সি হয়ে যাবে তোমাদের 8 নম্বর প্রশ্নের সঠিক উত্তর। তারপরে দেখে নেব আমরা পরবর্তী প্রশ্ন 9, আয়ুষ মিত্র কি করেন না? আয়ুষ মিত্র কি করেন না? রোগীকে আয়ুষ পদ্ধতি পরামর্শ দেওয়া, রোগীকে বিশেষজ্ঞের কাছে রেফার করা, অপশন সি ওষুধ তৈরি করা না রোগীকে সচেতন করা? তো এটি হবে ওষুধ তৈরি করা, অপশন সি ওষুধ তৈরি করা, অর্থাৎ আয়ুষ মিত্ররা কখনোই কিন্তু ওষুধ তৈরি করতে বলবেন না। তাহলে এটা কিন্তু হবে তোমাদের অপশন সি সঠিক উত্তর, তারা কিন্তু কখনো ওষুধ তৈরি করবে না। তারপরে পরবর্তী প্রশ্ন, 10 নম্বর প্রশ্ন, প্রকল্পের রোগীদের কি দেওয়া হয়? তো এই প্রকল্পে রোগীদের কি দেওয়া হয়? প্রাথমিক আয়ুর্বেদিক চিকিৎসা, এটি হয়ে যাবে সঠিক উত্তর। অর্থাৎ তোমাদেরকে রোগীদেরকে প্রাথমিক আয়ুর্বেদিক চিকিৎসা দেওয়া হচ্ছে এই প্রকল্পের একটা কাজ। পরবর্তী প্রশ্নে যাব, 11 নম্বর প্রশ্ন। দেখো, আয়ুষ মিত্র কোন ডেটা সংগ্রহ করেন? তো এটি কোন ডেটা সংগ্রহ করেন? রোগীর স্বাস্থ্য তথ্য, ব্যাংক লোন, ভোটার লিস্ট, প্যান কার্ড তথ্য? এটা হয়ে যাবে রোগীর স্বাস্থ্য তথ্য, অর্থাৎ স্বাস্থ্য বা হেলথ রিলেটেড যে সমস্ত তোমাদের ইস্যু রয়েছে সেগুলো তোমরা কিন্তু খাতায় লিখে রাখবে। তারপরে বয়স লিখে রাখবে, ফোন নাম্বার, এই সমস্ত কিছু কিন্তু লিখে রাখবে, যাতে পরবর্তীকালে তারা আবার খোঁজ নিতে পারে যে রোগীটির অবস্থা কেমন রয়েছে। তারপরে 12 নম্বর প্রশ্ন, প্রকল্পের একটি বড় সুবিধা কি? এই প্রকল্পের বড় সুবিধা হচ্ছে কি? তো আমাদের অপশন সি চিকিৎসা সচেতনতা বৃদ্ধি, অর্থাৎ চিকিৎসা সচেতনতা বৃদ্ধি করাই হচ্ছে এই প্রকল্পের একটা বড় সুবিধা, অর্থাৎ সবাইকে সচেতন করে তুলবে। পরবর্তী প্রশ্ন 13, দেখো, কোন বয়সের মানুষ আয়ুষ মিত্র পরিষেবা পেতে পারে?
এটি কি হয়ে যাবে, শুধু শিশু, শুধু 18+, শুধু বৃদ্ধ আর সকল বয়স। তো সকল বয়সের মানুষই কিন্তু এই পরিষেবা পেতে পারেন, পরিষেবা উপভোগ করতে পারবে। তো অপশন ডি হয়ে যাবে তোমাদের এই প্রশ্নের সঠিক উত্তর। তারপরে 14 নম্বর প্রশ্ন, আয়ুষ মিত্র প্রকল্পের উদ্যোগ কার? এটি হয়ে যাবে কেন্দ্রীয় সরকারের, অর্থাৎ আমাদের জানি এটা কি মোদি গভর্নমেন্টের আন্ডারে কিন্তু এই আয়ুষ মিত্র প্রকল্প উদ্যোগ করা হয়েছে। তো অপশন বি হয়ে যাবে তোমাদের সঠিক উত্তর। 15 নম্বর প্রশ্ন দেখো, কোন রোগ প্রতিরোধে কোনটি আয়ুষ মিত্র প্রচার করে? রোগ প্রতিরোধে কোনটি আয়ুষ মিত্র প্রচার করে? তো এটি হয়ে যাবে আয়ুষ জীবনধারা। আয়ুষ জীবনধারা প্রচার করে এই আয়ুষ মিত্র। তারপরে 16 নম্বর প্রশ্ন, এই প্রকল্পে কোন ধরনের থেরাপি ব্যবহৃত হয়? তো এই ধরনের থেরাপি যেটি ব্যবহৃত হয়, পঞ্চকর্ম, কেমোথেরাপি, রেডিয়েশন না ডায়ালিসিস? তো এটি হবে পঞ্চকর্ম। এই পঞ্চকর্ম প্রক্রিয়ার মাধ্যমেই কিন্তু এই চিকিৎসাটা সম্পন্ন করা হয়। তো এটি হচ্ছে আয়ুর্বেদিক একটা চিকিৎসা পদ্ধতি, এটাকে বলা হয় পঞ্চকর্ম। অপশন এ হয়ে যাবে তোমাদের এই 16 নম্বর প্রশ্নের সঠিক উত্তর। তারপরে দেখে নেব 17 নম্বর প্রশ্ন। দেখো, আয়ুষ মিত্র কর্মীদের প্রশিক্ষণ কোন বিষয়ে দেওয়া হয়? তাদের প্রশিক্ষণ বা যাদের ট্রেনিং কোন বিষয়ে দেওয়া হয়? আয়ুষ চিকিৎসা ও জনসচেতনতা, অ্যাকাউন্টিং, ইঞ্জিনিয়ারিং না সফটওয়্যার পথে? এটি হয়ে যাবে তোমাদের আয়ুষ চিকিৎসা ও জনসচেতনতা, অর্থাৎ তোমাদের মানুষকে জাগ্রত করে তুলতে হবে এবং আয়ুষ চিকিৎসা সম্পর্কে জানতে হবে। তো অপশন এ হয়ে যাবে তোমাদের সঠিক উত্তর। তারপরে দেখে নেব 18 নম্বর প্রশ্ন, আয়ুষ মিত্র প্রকল্পের ডিজিটাল সুবিধা হিসাবে কি রয়েছে? তো ডিজিটাল সুবিধা হিসাবে কি রয়েছে? টেলি আয়ুষ কনসালটেশন। তো এটি হয়ে যাবে তোমাদের সঠিক উত্তর। টেলি আয়ুষ কনসালটেশন হচ্ছে তোমাদের ডিজিটাল সুবিধা, যেটা কিন্তু আয়ুষ মিত্র প্রকল্পের মধ্যে রয়েছে। পরবর্তী প্রশ্ন চলে যাব 19 নম্বর। দেখো, আয়ুষ মিত্র মূলত কি নিশ্চিত করে? অপশন এ আয়ুষ স্বাস্থ্য পরিষেবার সহজ প্রাপ্যতা, অপশন বি বিদেশ যাত্রা, অপশন সি জিএসটি রিটার্ন, অপশন ডি ব্যাংকিং পরিষেবা। তো দেখো, আয়ুষ মিত্র মূলত কি নিশ্চিত করে? আয়ুষ স্বাস্থ্য পরিষেবার সহজ প্রাপ্যতা, অর্থাৎ কিভাবে এটি সহজে লাভ করা যায় এটি কিন্তু নিশ্চিত করে। অর্থাৎ 19 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে তোমাদের অপশন এ। তারপরে দেখে নেব 20 নম্বর প্রশ্ন, প্রকল্পে কোন বিষয়টি গুরুত্ব পায়? তো দেখো, প্রকল্পে যে বিষয়টি গুরুত্ব পায় সেটি কি? প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবা, শুধু রোগ সরানো, কেবল রোগীদের রেজিস্ট্রেশন, বিদেশি ওষুধ বিক্রি? তো এটি হয়ে যাবে প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবা, অর্থাৎ রোগটাকে প্রতিরোধ করাই হচ্ছে এই প্রকল্পে তোমাদের মূল গুরুত্ব। পরবর্তী প্রশ্ন দেখে নেব তোমাদের 21 নম্বর প্রশ্ন, আয়ুষ মিত্র কোন ধরনের রোগের জন্য বিশেষভাবে কার্যকর? যে ধরনের রোগের জন্য বিশেষভাবে কার্যকর সেটি কি? জীবনধারা সম্পর্কিত রোগ, সার্জারি, রেডিয়েশন না অর্গান ট্রান্সপ্ল্যান্ট? এটি হয়ে যাবে তোমাদের জীবনধারা সম্পর্কিত রোগ, অর্থাৎ দৈনন্দিন জীবনে যে সমস্ত ছোটোখাটো রোগ ব্যাধি লেগে থাকে তার জন্য কিন্তু আয়ুষ মিত্র একটা খুব ভালো কার্যকর বিশেষ। তারপরে 22 নম্বর প্রশ্ন দেখে নেব, আয়ুষ মিত্র কোন ধরনের সচেতনতা বৃদ্ধি করে? দেখো, এটি কিন্তু আয়ুষ জীবনধারা ও স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি করতে সাহায্য করে। অপশন বি সঠিক উত্তর। তারপরে 23 নম্বর দেখে নেব, আয়ুষ মিত্র প্রকল্পে কোনটি ব্যবহার হয় না? তো এই দেখো, অ্যালোপ্যাথি সার্জারি কিন্তু ব্যবহার হয় না, অর্থাৎ কাটা ছেঁড়া সার্জারি কিন্তু এই আয়ুর্বেদিক চিকিৎসায় ব্যবহৃত হয় না। পরবর্তী প্রশ্ন 24, দেখো, আয়ুষ মিত্র মূলত কোন স্তরের স্বাস্থ্য ব্যবস্থা শক্তিশালী করে? তো এটি প্রাথমিক স্বাস্থ্য ব্যবস্থা, অর্থাৎ যে বেস তোমাদের যে তোমার রোগ প্রতিরোধের যে মূল গঠনটা সেটা কিন্তু তোমাদের ভালোভাবে প্রস্তুত করে আয়ুষ মিত্র তোমাদের চিকিৎসা। তারপরে 25 নম্বর প্রশ্ন, প্র্যাকটিস সেটের শেষ প্রশ্ন, আয়ুষ মিত্র কাজের একটি অংশ কি? আয়ুষ মিত্রের একটি কাজের একটি অংশ কি? এটি রোগীর ফলো আপ করা, অর্থাৎ রোগীর ফলো আপ বলতে তোমাদের যেটা বলছিলাম যে ডাটাগুলো তোমাদের সংগ্রহ করে রাখবে এবং পরবর্তীকালে তারা খোঁজ নিয়ে দেখবে যে তাদের চিকিৎসা ঠিকঠাক চলছে কিনা, তাদের রোগ কেমন আছে, না তারা সুস্থ হচ্ছে কিনা, এই সমস্ত কিছু তারা কিন্তু ফলো আপ করবে। তো এই ছিল তোমাদের 25টা প্রশ্ন। অল দ্য বেস্ট তোমাদের সবাইকে এক্সামের জন্য। তো আশা করছি তোমরা ভালো করে প্রস্তুত করবে এবং পুরো প্র্যাকটিস সেটটা কিন্তু রেগুলার তোমরা দেখবে। তো ধন্যবাদ, আজকের ক্লাসটা এত দূরই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।